আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার এই দেশ চালাতে পারবে না। এই সরকারকে মানে খুব দ্রুত মানে পদত্যাগ করা উচিত। আমরা এই কষ্ট আর সহ্য করব না, এটাই আমার বক্তব্য। যে আমরা কাজ কামাই করে নিজের টাকা দিয়ে তেল কিনবো, এই দেখেন কত বড় লম্বা সিরিয়াল আমরা দাঁড়ায় আছি। এখান থেকে আমরা 1 কিলোমিটার দূরে ছিলাম, লাইন তো টানছেই না। এই যে হয়রানি হয়ে 500 টাকা তেল নিয়ে আমরা কয়দিন চালাবো? আমরা এই গাড়ির পরে কর্ম করে খাই, আমরা কর্মজীবী এই মোটরসাইকেল নিয়ে কর্ম করে খাই, আমরা পাবলিসিটি করি, ঠিক আছে। আমরা যদি তেল না পাই আমাদের সংসার ধর্ম তো অচল হয়ে যাবে। আমাদের সংসার চালাবে কে? আমাদের এই দায়িত্ব কে নেবে? খাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোটন তেল পাম্প থেকে পশ্চিমে অর্থাৎ টোটন তেল পাম্প থেকে দুধছড়া রোড মুখ আমি যাচ্ছি। মোটরসাইকেলের বর আপনাদের দেখাচ্ছে সিরিয়াল কত। তো এই যদি হয় সিরিয়ালের অবস্থা, এই যদি হয় আমাদের তেল নেওয়ার জন্য যদি এরকম সিরিয়াল দিতে হয় এই তীব্র গরমে, তো দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে মোটরসাইকেলের উপরে তেলের জন্য সিরিয়াল। এই গরমে যারা তেল দিচ্ছে অবশ্যই তাদের মোটরসাইকেলের উপর রিজিক রয়েছে, অর্থাৎ কেউ ব্যাংকার, কেউ বা মার্কেটিং এ চাকরি করে। সম্মানিত দর্শক, আপনাদের দেখাতে যাচ্ছি যে আমি টোটন তেল পাম্প থেকে প্রায় আধা কিলোর বেশি চলে আসছি। তো এখানে এই যে তীব্র গরম, এই গরমে সিরিয়াল দিয়ে তেল নেওয়া, নিজের টাকায় তেল নেব, আমাদের দেশের সম্পদ নিব, তারপরে আমাদের যে ভোগান্তি, এই ভোগান্তি আমাদের সাধারণ জনগণের কাছ থেকে জানতে চাই তারা কেমন কষ্টে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার এই দেশ চালাতে পারবে না। এই সরকারকে মানে খুব দ্রুত মানে পদত্যাগ করা উচিত। আমরা এই কষ্ট আর সহ্য করব না, এটাই আমার বক্তব্য। আমরা আগেই ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। দেশের জনগণ এখন ভালো নেই। ধন্যবাদ। বলতে চাই যে আমরা কাজ কামাই করে নিজের টাকা দিয়ে তেল কিনবো, এই দেখেন কত বড় লম্বা সিরিয়াল আমরা দাঁড়ায় আছি। এখান থেকে আমরা 1 কিলোমিটার দূরে ছিলাম, লাইন তো টানছেই না। এই যে হয়রানি হয়ে 500 টাকা তেল নিয়ে আমরা কয়দিন চালাবো? আমরা এই গাড়ির পরে কর্ম করে খাই, আমরা কর্মজীবী এই মোটরসাইকেল নিয়ে কর্ম করে খাই, আমরা পাবলিসিটি করি, ঠিক আছে। আমরা যদি তেল না পাই আমাদের সংসার ধর্ম তো অচল হয়ে যাবে। আমাদের সংসার চালাবে কে? আমাদের এই দায়িত্ব কে নেবে? তা আমরা সরকারের কাছে আকুল আবেদন করি এই জনগণের পক্ষ থেকে, ঠিক আছে ভাই, আপনারা এই জনগণের দিকে একটু তাকান। জনগণ যাতে ভালো থাকে, আপনার সরকার ভালো থাকবে। জনগণের ভালো রাখতে পারলে সরকার কিন্তু ভালো থাকবে। আমাদের আজকে আর্থিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কর্ম কাজ বাদ দিয়ে আমরা যে রাস্তায় দাঁড়ায় আছি রোদের মধ্যে, আমাদের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, আমাদের আর্থিক ক্ষতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হবে। অতএব দায়িত্ব আপনাদের থাকার দরকার নেই, আপনারা পদত্যাগ করেন। আমরা দ্রুত এর ব্যবস্থাপনা চাই, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই দেশ বাঁচুক, জনগণ বাঁচুক, জনগণ ভালোভাবে থাকুক। আমরা তো হিসেব করি আমরা আগেই ভালো ছিলাম, আমাদের কোনো ঝামেলা ছিল না। বর্তমানে তো আমরা অনেক অশান্তির ভিতরে আগেই ভালো ছিলাম, আমরা সম্পূর্ণ হাতে গোলায়। আমরা চাই, আমরা কোনো দল মত বুঝি না, ঠিক আছে। আমরা চাই আমরা শান্তিতে সুখে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে চাই। ধন্যবাদ ভাই।